Good morning and welcome back to my channel Ranu's Wonder World। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার কাকার বাড়ির পেছন দিকটা তুলসী মঞ্চ, আর পেছন দিকটাতে রান্না বান্না হচ্ছে। তো দেখো আজকে বউ আসবে, তো সেই সব তোড়জোড় চলছে। বউ তো আমাদের বিকেলে ঢুকবে, তো সকালের রান্না বান্না সকাল আজকে মনে হয় চিকেনের আইটেম করেছে। তো যাই হোক, তো এখানে সব মাসিরা সব রান্না বান্না করছে, তো তোমাদের একটা ঝলক দেখিয়ে দিলাম আর কি। তো চলো এবারে বিকেলের দিকে যাওয়া যাক। এইবার দেখতে পাবে, এই দেখো এই যে চিকেন রান্না হচ্ছে, আর এদিকে সবাই কাটাকুটি করছে আর কি। তো গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক अगेन। তো এই দেখো আমাদের বউ ছেলে বউ চলে এসছে। তো সব যত সব রিচুয়ালসগুলো হবে ওই জন্য সব তৈয়ারি চলছে আর কি। তৈয়ারি অনেকক্ষণ ধরেই হচ্ছিল। তো বলে না বিয়ে বাড়িতে যেমন নানা মুনির নানা মত, এক একজন এক এক রকম মত দেয়। তো যাই হোক, সেই কারণে একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল আর কি। তো যাই হোক সেটা ম্যানেজ দেওয়া হয়ে গেছে। তো যাই হোক শাক বাজানো হচ্ছে, সব বাজানো হচ্ছে। তো যাই তো তোমরা দেখতে থাকো আমাদের বাড়ির রিচুয়ালসগুলো। তো প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা কেউ লাইকও করছো না, কমেন্টও করছো না, এটাই আমার খুব বাজে লাগছে। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর কোথাও খারাপ লাগছে, কোথাও ভালো লাগছে। আর এদিকে আমার ছেলে খুব জ্বালাচ্ছে বলে আমিও চিৎকার করছি, খুব জ্বালাতন করছিল। তো যাই হোক, তো ও এইসব জিনিসগুলো প্রথমবার দেখছে, ওরও দোষ নয়, তো বুঝতে পারছে না, তাই জ্বালাতন করছে আর কি। তো যাই হোক দেখতেই থাকো। ওইদিকে আমি আর সামনে গিয়ে বরণটা দেখাতে পারছি না, গাড়ি থেকে নেমে ওইদিকে কাম্মা চলে গেছে বরণ করতে। তো ভিড় ভাড়ের মধ্যে বুঝতেই পারছো আমি আর সামনের দিকে যাইনি। তো যা দেখাচ্ছি এখান থেকেই দেখাচ্ছি, ঘরের ভেতর থেকে। তো চলো দেখতে থাকো। বরণ বলতে কি, ওই নামাবার সময় হয়তো নোয়াটা পড়াবে আর মিষ্টি খাওয়াবে, মিষ্টি জল, এই তো সব ব্যাপার স্যাপার আর কি। তো মোটামুটি সেই নিয়মগুলো সবাই জানি, রিচুয়ালসগুলো। তো এইদিকে দেখো বউ ঢুকবে, আমাদের দুধে আলতায় পা দিয়ে ঢোকে, আর সাদা লাল পা শাড়ি বিছিয়ে দিয়েছি। এই শাড়িটা আবার যে তোলে সেই যে তোলে সেই শাড়িটা, এই শাড়িটা নাকি সেই পায়। তো এক একজন এক এক রকম নিয়ম। তো যাই হোক, এবারে এখানে একটা দুধ ওতলানোর একটা ব্যাপার আছে। তো কেউ বলছে আজকাল গ্যাসেই ফুটিয়ে নেয়, অ্যাকচুয়ালি নিয়ম তো সামনের দিকে ইয়ে করে ঘুটে ইয়ে দিয়ে উনুন মানিয়ে ফুটতে দেয়, মানে বউ সেটা দেখতে দেখতে ঢুকবে। দুধ উতলানো মানে এরকমই নিয়ম, যে দুধ উতলানোটা দেখলে মনে হয় যে সে তার সংসারকে ফুলে ফেপে উঠতে দেখছে, এটাই হচ্ছে রিচুয়ালস আর কি। তো অনেক রিচুয়ালসই আসে, তো তোমরা দেখো আর এনজয় করো। তো এই যে এবারে এরা গাড়ি থেকে ফাইনালি নামছে, আর সেই সময় গেটের সামনেই দুধটা উতলানো দেখবে। তো কিভাবে সামনের দিকে ইয়েটা জ্বালানো হবে সেই সবই ইয়ে চলছে আর কি। এক একজন এক এক রকম মতামত দিচ্ছে আর কি। তো আমি চুপচাপ, আমি কিছুই জানলেও কিছু বলছি না, চুপচাপ দেখে যাচ্ছি, ভিডিও করে যাচ্ছি। তো যাই হোক লাস্ট পর্যন্ত বাইরেই আগুনটা জ্বালানো হলো, আর দুধ উতলানো দিতে হলো। তো পুরোটা দেখাতে পারবো কিনা জানি না, তো তোমরা যতটা পাচ্ছি দেখাচ্ছি। তো দেখো কিছুটা হয়তো আমি ক্যাপচার করতে পেরেছি। তো এই তো সব ব্যাপার স্যাপার আর কি। তো যাই হোক দেখতেই থাকো। তো এই দেখো এই যে এখানে বোধহয় দুধটা উতলানো হচ্ছে, আমি হয়তো পুরোটা সেরকম ভাবে দেখাতে পারবো না। তো ওই যে দুধ উতলাচ্ছে, আই থিঙ্ক সো তোমরা বুঝতে পারছো কিছুটা।
তো যাই হোক দেখতে থাকো। আমার মুখ থেকে ভুল করে জয়ী বেরিয়ে গেছে, অনুকে জয়ী বলে ফেলেছি। তো যাই হোক এইসব তো ব্যাপার স্যাপার চলছে আর কি, তো দেখতেই থাকো। এখনো অনেক রিচুয়ালস বাকি আছে। এই যে দুধ উতলাচ্ছে দেখো, এই যে বউ দেখছে দুধ উতলানো, এরপরে ঘরে ঢুকবে। তো দেখতে থাকো। জানি না আমি কতটা তোমাদের সাথে জোরে কথা বলতে পারছি, আর এই প্রত্যেকবার একই বলি। যাই হোক যেহেতু ইউটিউব থেকে চলছে, মনে হয় কপিরাইট নাও আসতে পারে। তো যাই হোক দেখতেই থাকো। আমার ছেলেকে দেখো, মুখের সামনে একটা বোতল কোথা থেকে জোগাড় করেছে, দিয়ে ও শাক বাজানো অ্যাক্টিং করছে। তো এই যে দেখো, এই হচ্ছে বুবু পিসি আমাদের। এই যে তো বুবু পিসি সবসময় আসতে পারে না, মানে আসে না অ্যাকচুয়ালি, যেহেতু উনি বলে না। তো যাই হোক জানো, বুঝতেই পারছো কি কারণে উনি আসেন না। উনি মানে সব জায়গায় উনি খানও না সব জায়গায় গিয়ে। তো আজকে বউ আসছে বলে বউকে আশীর্বাদ করতে এসছে। তো যাই হোক এবারে বউ এসে ঢুকবে দুধে আলতা পা দিয়ে। তো যাই হোক দেখতে থাকো। তো এই তো সব চলছে আর কি। তো ক্যামেরাম্যান গুলো বলছে যে কাকে কেমন ভাবে দাঁড় করাবে। তো আমিও ওদের ফাঁক ফোকর দিয়ে যতটুকুনি পেরেছি ভিডিও করেছি। জানি না কেমন ভিডিও দাঁড় করাতে পেরেছি। তো প্লিজ তোমরা একটু কাইন্ডলি দেখে নিও, আর প্লিজ কমেন্ট করে জানিও কোথায় আমার ভুল ভ্রান্তি হচ্ছে। এর আগের ব্লগটাতে ভিউজ তো অনেক পেয়েছি, কিন্তু একটাও লাইকসও পাইনি, কমেন্টসও পাইনি। প্লিজ কমেন্ট দিও তোমরা, লাইক একটা করে লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করো না হয়। তো প্লিজ যাই হোক বারবার বলছি, প্লিজ যারা নতুন বন্ধু আছো, যারা পুরনো বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে গেছো, তারা তো দেখছোই। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা আজকে আমার এই ব্লগটা দেখছো, ভিডিওটা দেখছো, প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করে দিও নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের মধ্যে। তো যাই হোক আর আমাকে একটু সাপোর্ট করো, একটু আর যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার ভীষণ উপকার হয়। তো এই তো হচ্ছে কথা। এই যে আমাকে ডাকছে, এই তুই এসে দাঁড়া, দরজা আটকাবো। তো যাই হোক এইবারে দেখো এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরটা ভালোভাবে আমি দেখাতে পারলাম না, যতটা পেরেছি দেখাচ্ছি। তো ওরা ঠাকুরকে প্রণাম করে এবারে উপরের দিকে উঠে আসবে। আর মিনওয়াইল আমি কিছু ফটোগ্রাফ তুলেছিলাম, সেগুলো শেয়ার করে দিলাম। এরা উপরে চলে এসছে, দেখো যেই এই ফটোগুলো শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে বলো। মাঝখানে আমার ফোন চলে এসেছিল, তো যাই হোক কিছু মনে করো না। তো এই তো হচ্ছে কথা। এই যে আমার কাম্মা দুজনকে আশীর্বাদ করছে, বরণ করছে। তো যাই হোক আরো কিছু একটা ফটো তুলেছিলাম। তো কেমন হয়েছে দেখো ভিডিওগুলো। তো প্লিজ কমেন্ট করে জানিও। অনেক হেল্প হবে যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো প্লিজ একটু হেল্প করো, এই তো আর কি কথা আছে। তো যাই হোক দেখতে থাকো। তো কি আর বলবো, দুজনের জুড়িটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এবারে সব পরপর সব আশীর্বাদ করতে বসবে, মানে সব যৌতুক, সব যারা যৌতুকের টাইমেই গিফট দিয়ে দেয়, তো সব এইসবই চলবে আর কি। তো দেখতে থাকো। তো চলো কি আর বলবো। তো তোমরা দেখতেই থাকো, একের পর এক সব রিচুয়ালস গুলো কমপ্লিট হচ্ছে। তো পরপর সবাই এসে আশীর্বাদ করছে। তো
দেখতে থাকো, কি আর বলবো। তো এই যে ফার্স্ট কাম্মা বরণ আশীর্বাদ করে নিয়েছে। তো এবারে কাকু বসলো। কাকুর যেহেতু কোমরে ব্যথা, তো একটু সময় লাগছে, তো আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এমন অবস্থা হয়েছিল যে কাকুকে হয়তো বিয়ের 2-3 দিন আগে হসপিটালাইজ করবার মানে মুহূর্ত চলে এসেছিল। তো যাই হোক, কোনো রকমে ওষুধ টষুধ খেয়ে কাকু সামলে আছে আর কি। এই তো সব চলছে। তো তোমরা পুরোটাই দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আমি তো তোমাদের সাথে যেমন পেরেছি ভিডিও শেয়ার করেছি। তো যাই হোক, দেখতেই থাকো, নিশ্চয়ই তোমরাও এনজয় করছো। ইনফ্যাক্ট ভিডিওটা দেখার পর এনজয় করবে। তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর জানো তো একটা কথা, যাই হোক বলবো, তো এই যে এটা হচ্ছে আমাদের বুবু পিসি। বুবু পিসি একাই এসছে। বুবু পিসি আমাদের এখানে আসানসোলে আপার গার্ডেন বলে একটা জায়গা আছে, ওখানে থাকে। তো একাই এসছে। বুবু পিসি বিয়ে বাড়িতে আসেনি, সব জায়গায় বুবু পিসি যায় না, বুঝতেই পারছো কেন। তো যাই হোক, তো দেখতেই থাকো। তো দেখো, এবারে আমার মা আশীর্বাদ করছে। তো এই তো সব চলছে। এদিকে আমার বোনও ভিডিও করছে, আর আমি তো করছি। আর ক্যামেরা দাদারা ছিলেন বলে লাইটটাও ভালো পেয়েছি, তো এটা আমাদের সুবিধা হয়েছিল। তো ওই জন্য ভিডিওটা করতে ভালোভাবে পেরেছি। তো যাই হোক, দেখতে থাকো। এই দেখো, এটা হচ্ছে গোপালের এক মাসি আশীর্বাদ করছে। তো নিশ্চয়ই যে যেমন ভাবে আশীর্বাদ করছে দেখো। তো মাঝে মাঝে আমার গলার আওয়াজটা কেঁপে যাচ্ছে, ভীষণ ঠান্ডা লাগছে। সোয়েটার জ্যাকেট পরে থাকা সত্ত্বেও খুব ঠান্ডা লাগছে। তো এই জন্যই প্রবলেমটা হচ্ছে আর কি। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে কথা। তো যাই হোক, এইসব চলছে আর কি। তো যাই হোক, দেখো এটা ওর আরেক মাসি, মানে যে মাসির ছেলের বউ এখানে এসেছিল আর কি। তো এই মাসির কুলটির মাসি। তো যাই হোক, আর আমার বোন কি একটা বেশ দিয়ে দিল ওনাকে। আর এটা হচ্ছে ওর আরেক মাসি, মানে সুলতার মা, শিক্ষা মাসি বলি আমরা। তো যাই হোক, এই গোপালের মাসিদের সাথে আমার মানে জন্মের আগে থেকে একটা কানেকশন আছে, যেহেতু গোপালের সব মাসিরাই আমাকে খুব ভালোবাসে, একদম ছোটবেলা থেকে দেখেছে। তো যাই হোক, এই তো সব কথা আর কি। তো চলো দেখতে থাকো। তো জানি না কেমন ভিডিওটা করতে পেরেছি। তো নিশ্চয়ই তোমাদের ভালোই লাগবে। প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের আশায়। কমেন্ট করে জানালে না একটা ইনফু পাওয়া যায়, তো ইন্টারেস্ট পাওয়া যায় ভিডিও ভালো ভালো করে বানানোর। তো এটা হচ্ছে আমাদের পাড়ার এক কাকিমা। তো এই কাকিমার মেয়ে মানে পিঙ্কিদি কাছে আমরা গান শিখতাম, খুব সুন্দর গান গায়। এখন পিঙ্কিদির বিয়ে হয়ে গেছে, পিঙ্কিদি থাকে বেলঘরিয়ায়, কলকাতায়। তো যখন আসলে দেখা হয় পিঙ্কিদির সাথে। তো এটা হচ্ছে সেই কাকিমা, গোপালদের বাড়ির একদম অপোজিট সাইডে ওদের বাড়ি। আর এটা হচ্ছে নিতু কাকিমা, গোপালদের পাশের বাড়িতে থাকে, মানে তো এনার ছেলের সাথে মানে আমরা ছোটবেলায় সব একসাথে পড়াশোনা করেছি। আমি, ডুডু, গোপাল এরা সব একসাথে পড়াশোনা করেছি। তো যাই হোক, তো তোমাদেরকে ভিডিওর মধ্যেই পরিচয় করিয়ে দিলাম। তো জানি না কাকিমা দেখছে কিনা, যদি দেখে তো খুবই ভালো হয়। তো কাকিমা বলছিল যে তোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো। তো যাই হোক, করেছে কিনা আমি জানি না। এটা পিঙ্কু দাদাকে তো তোমরা আগেই দেখেছো, আমার বড়দিদির ছেলে। তো বৌদি আসতে পারেনি, আগেই বলেছি। হয়তো বোনের বিয়েতে যদি আসে তো তাহলে তোমরা দেখতে পাবে। তো
এই তো সব চলছে আর কি। আর এখানে দেখো আমার কাকিমা ওই কড়ি খেলা বলে না, ওগুলোর সব জিনিসগুলো ঠিকঠাক করে দিচ্ছে। কাকিমা ফার্স্ট খেলাটা স্টার্ট করে দিচ্ছে। তো যাই হোক, তো কড়ি খেলাটা কাকিমা স্টার্ট করে দিয়ে উঠে যাবে আর কি। তো চলো দেখতেই থাকো। তো তারপরে তো আমরা তিনজনে মিলে বসেছি বদমাইশি করার জন্য, তোমরা সবটাই দেখতে পাবে। তো এই তো সব চলছিল আর কি। তো তোমরা সব রিচুয়ালস গুলো দেখো, আমাদের বাড়ির রিচুয়ালস গুলো তোমাদের কেমন লাগছে প্লিজ বলো, কমেন্ট করে জানিও। তোমাদের বাড়িতে এরকম রিচুয়ালস হয় কিনা সেগুলো কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের আশায় বসে থাকি। তো যাই হোক, এই তো সব চলছে আর কি। জানি না তোমাদের সাথে আর কিভাবে ইন্টারাক্ট করব। তো যাই হোক, দেখতে থাকো। এই তো সব চলছে। তো কাকিমা বলে বলে দিচ্ছে, আমরাও আসলে এই কড়ি খেলার নিয়মগুলো খুব একটা জানি না, তো সেই কারণেই কাকিমা বলে দেওয়া আর কি কাম্মার। তো যাই হোক, তো এই তো সব চলছে আর কি। তো যাই হোক, দেখতেই থাকো। এই তো সব খেলাধুলা চলছে। এরপরে একটু পরে কাম্মা উঠে যাবে, তারপরে আমরা সবাই আস্তে আস্তে বসে বসে খেলাচ্ছিলাম। আমি, অনু, রানী, তারপরে আরো সব ভাই বোন মিলেই তখন বসছিলাম। তো যাই হোক, তো দেখতে থাকো। আর কি বলবো, তো এবারে সব দেখো, এরা বোনরা মানে কিছু একটা বদমাইশি করে এনেছে। গোলাপ ফুলের পাপড়ি টাপড়িগুলোর মধ্যে কিছু একটা লাগিয়ে এনেছে যাতে ওদের কিছু একটা অসুবিধা হয়, হাত মার চুলকায় আর কি, যা হয় প্র্যাঙ্কস করার জন্য। ওখানে আংটিগুলো লুকিয়ে দিয়ে আর ওদের মুকুটের থেকে একটু একটু করে অংশ কেটে নিয়ে যে আমার বাবা আশীর্বাদ করছে। তো যাই হোক, ওগুলো অংশগুলো কেটে নিয়ে জলের মধ্যে ছেড়ে দেয়, দেখা হয় যে কে কার পেছন পেছন ঘুরবে আর ইয়ে হবে, এইসবই চলে। আর এই যে ওদের কড়ি খেলাটা আবার স্টার্ট হয়েছে। একবার মানে জানো তো, যাদের আছে তারা তো সবাই জানে, তাও বলে দিচ্ছি। একবার ছেলে সব খালি করবে, মেয়ে সব তুলবে, একবার মেয়ে সব খালি করবে, ছেলে সব তুলবে। ইচ্ছে করে একটু দূরে দূরে দেওয়ার জন্য বলি, কিন্তু সেখানে কোনো ঠোকাঠুকি লাগা চলবে না, তাহলে নাকি সারা জীবন ঠোকাঠুকি লাগে। এইরকম মিস্টিরিয়াস মানে এরকম উল্টো পাল্টা সব ইয়ে করে। তো যাই হোক, এই তো সব রিচুয়ালসগুলো চলছে। এর জন্য একটু ভিডিওটা বড়ও হয়েছে। আর গোপাল আর আমার মধ্যে আমরা বলেইছিলাম তোমাদেরকে, একটু ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম যে এবারে যে আমাদের সম্পর্কটা টম অ্যান্ড জেরির মতো। গোপাল কি মার খেত আমার হাতে, প্রচণ্ড মার খেত। আর একটা ইন্টারেস্টিং জিনিস, গোপাল যখন মানে ওরা তো কোয়ার্টারে থাকতো, আর আমরা যখন ছোট ছিলাম, হয়তো কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি আছে, গোপালকে মেয়েদের মতো দেখতে ছিল। গোপালও গাবলা গুবলা ছিল, আমিও একটু হেলদি ছিলাম। তো যাই হোক, যে কারণে হোক যে গোপাল যখনই কাকুর সাথে আসতো, তো বলতো নিমন্ত্রণ বাড়ি যাবে, তখন কাকু বলতো ওর তো জামা কাপড় আনেনি, তখন মা বলতো কোন চাপ নেই, মা তখন ওকে আমার ফ্রক পরিয়ে নিয়ে চলে যেত। তো তাই যে এই নিয়ে হচ্ছেন আমাদের বাড়িবাবু, গোপালের এক মাসির বাড়িতে থাকে। তো এক ঝলকের জন্য ওকে দেখালাম, ভীষণ মানে চিৎকার চেঁচামেচি করছিল। তো যাই হোক, এই তো হচ্ছে কথা। তো ওকে আমার ড্রেস পরে নিয়ে যাওয়া হতো, আর সবাই ওকেও মেয়ে মনে করতো, মেয়েদের মতো মা সাজিয়ে নিয়ে যেত। তাই ও মাঝে মধ্যে এসে বলে যে মা তোমার কোনো বিশ্বাস নেই, তুমি এখনো রানী দিদির
ড্রেস পরিয়ে আমাকে বিয়ে বাড়ি নিয়ে যেতে পারো। অনেক বড় পর্যন্ত আমরা এরকম চালিয়েছি জানো, গোপালকে নিয়ে ওদের ড্রেস পরিয়ে নিয়ে যাওয়া হতো। তো ওরা কি করেছে, আর এরা সব উল্টো পাল্টা কাণ্ড কারখানা করেছে। ফুলগুলোর মধ্যে এমন কিছু মিশিয়ে যাতে ওদের হাত পাত জলে বা চুলকায়। এটা হচ্ছে আমার বোন আর অনুর কীর্তিকলা। আর ওদেরকে বলছে, আর এই দেখো এই যে ওদের ওই বললাম না ওই মুকুটের ইয়েগুলো আমরা দেখছি যে কোথায় কে কার পেছনে গিয়ে ঘুরছে আর কোথায় গিয়ে আটকাচ্ছে, এগুলো আমরা দেখছি আর এনজয় করছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখতে থাকো। তো এই তো সব চলছে আর কি। তো এইসব কথাবার্তা চলতে চলতেই একটা, তো যাই হোক এই তো সব চলছে। তো দেখতে থাকো। তো নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে এনজয় করছো। তো এই যে ওদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য রাখা হয়েছে। তো দেখো, এনজয় করো, কেমন লাগছে বলো। এই যে এবারে দুজনের আংটি লুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে ভাইয়ের আংটি ছোট ছোট, কিন্তু মেয়ের আংটি বেশ লম্বা। তো আমার আংটিটা লুকালেও ধরাই পড়ে যাবে, কিন্তু দুবারই মেয়েই জিতেছে। তো যাই হোক, তো এই তো সব জাস্ট এনজয়মেন্ট হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তো আমার বোন বলছে ঠিক করে খোঁজ, হাত মানে ওদের বোধহয় হাত পা জ্বলছে, বলছে আমার বোন বলছে ভালোভাবে খোঁজ, সরি। তো এই তো সব চলছে আর কি। তো দেখতে থাকো। দেখে আমার বোন ভিডিও করছে, তো বোধহয় রিলস বানাচ্ছে। তো যাই হোক এই তো সব চলছে আর কি। আবার দুজন মিলে হাত ঢুকিয়েছে। তো যাই হোক দেখতে থাকো, নিশ্চয়ই তোমরা খুব এনজয় করছো। সরি, গলায় ধরে যাচ্ছে। তো যাই হোক দেখতে থাকো। ওদেরকে বলা হচ্ছে তোরা যত পারিস খোঁজ, তাড়াতাড়ি খোঁজ। দিয়ে অনু আবার আরো ঘুঁটে দিল, বলছে খোঁজ, তাড়াতাড়ি খোঁজ। এই দেখতেই পাচ্ছ মেয়ের আংটিটা কত বড়, তার মতো আংটিটা। তো যাই হোক এইভাবে তো সব চলছে আর কি। তো আমরা অনেকক্ষণ এইভাবে কাটিয়েছি, এনজয় করছি। আর বলছি ঠিক আছে তোরা যা করবি কর, আগে আমাদের পাওনাটুকুনি ছাড়, তারপর তোদের ছাড়পত্র হবে, না হলে ছাড়বো না, এখানে বসিয়ে রেখে দেবো, আমরা সব বলছি। তো যাই হোক ওদেরকে অনেকক্ষণ আটকে রাখা হয়েছিল। দিয়ে বলছি, তো যাই হোক কইগুলোকে খুঁজতে বলা হয়েছে ওদেরকে। তো যাই হোক কই খেলা চলছে, কইগুলোকে খুঁজতে বলা হচ্ছে। তো এইভাবে অনেকক্ষণ আমরা কাটিয়েছি, খুব এনজয় করেছি। তোমরাও ভিডিওটা দেখলে ভীষণ এনজয় করবে। আমাদের বাড়ির রিচুয়ালসগুলো কেমন লাগছে তোমাদের প্লিজ বলো। আবারও বলছি প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আর লাইক কমেন্ট শেয়ার করো। আর পারলে তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আর পুরনো বন্ধুরা যারা দেখছো প্লিজ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, না কেটে। নিশ্চয়ই এনজয় করবে। তো যাই হোক তো এই তো সব চলছে আর কি। তো এই রিচুয়ালসগুলো অনেকক্ষণ ধরেই আমি কন্টিনিউ করেছি, কিছু কাটাকাটি করিনি। তো যাই হোক দেখতে থাকো। তো এই তো সব চলছে। লাস্টে বাড়ি এত চিৎকার চেঁচামেচি করছিল, ওকে লাস্টে
মাসির গাড়িতে ওকে নিচে নিয়ে যাওয়া হয়েছিল। অনেকক্ষণ নিচে থাকার পর লাস্টে ওকে গাড়ির মধ্যে বসিয়ে রাখা হয়েছিল, তো যাতে ও চুপচাপ থাকে আর কি। তো এই তো সব চলছে। তো যাই হোক, আমার ছেলে আবার কি সব বকর বকর করছে। আমার বোনের সাথে খালি মিনি ছাড়া কোনো ইয়ে নেই। তো যাই হোক, এই তো সব চলছে। তো এইগুলোই তো চলছে। তো চলো দেখতে থাকো। এবার আস্তে আস্তে আমরা শেষের দিকেই আসছি। তো ওই ভিডিওটার এন্ড পার্ট দিকেই মনে হয় চলে এসছে। তো এবার পিঙ্কু দাদা বলছে, এই তোরা একদম ছাড়বি না, তোরা ঠায় বসে থাকবে। আর এইদিকে দেখো এই সাইডে আমার মা গিয়ে বসেছে গোপালের হয়ে সালিশি করতে। আমরা বলছি এই আমাদের 3 জনকে 3000 টাকা করে দিতে হবে। ফার্স্টে 5000 হয়েছিল। তো মা বলছে এই ওইটুকুনি বাচ্চা ছিল, কোথা থেকে দেবে। মা এসে সমস্ত ব্যাগেরা দিয়ে দিল, না তো সব স্যাংশন হয়ে গেছিল। 5000 টাকা করে হয়তো আমরা পেতাম। তো যাই হোক, লাস্টে আমরা 3000 পেয়েছি। 3 বোনের মধ্যে ভাগ হয়েছে 1000 টাকা করে। তো যাই হোক, তোমাদের বলেছিলাম। এইবারে আস্তে আস্তে আমরা ভিডিওটার লাস্ট পার্টে এসছে। যে গোপাল হচ্ছে সবসময় শয়তানি বুদ্ধি, মুখে এমনি মিষ্টি আছে, আরো মিষ্টি খাওয়াবার জন্য 2খানা মিষ্টি খাওয়াবে বলছে। ওকে, তো চলো আজকের মতো বিদায়। তো গোপালের শয়তানির কথা বলতে গেলে তো গোটা একটা ভিডিও নামাতে হবে। তো চলো আজকের মতো টাটা।